আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার সোনালী মুরগির বাচ্চা বয়স 5 দিন। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক সুস্থ সবল আছে। এবার আমি মোট 554 পিস বাচ্চা নিয়ে খামারে ব্রুডিং করেছিলাম। গত 4 দিনে আমার মাত্র 4 পিস বাচ্চা নষ্ট হয়েছে। আপনারা যারা নিয়মিত মুরগি পালন করেন তারা জানেন, শুরুতে যেগুলো একদম দুর্বল বাচ্চা থাকে সেগুলো মূলত দুই একটা মারা যায়, এটাই স্বাভাবিক। আপনারা হয়তো জানেন, এর আগেও আমি এই সেম হ্যাচারি থেকে বাচ্চা নিয়েছিলাম। সেই লটে মোরগের পার্সেন্টেজ অনেক বেশি ছিল, প্রায় 70 থেকে 80% মোরগ ছিল। আশা করি আল্লাহর রহমতে এবার মোরগের পার্সেন্টেজ এমনই বেশি হবে, আর বাচ্চার কোয়ালিটি এবার মাশাল্লাহ অনেক চমৎকার, একদম সুস্থ সবল। আমি সবসময় যে ওষুধগুলো দিয়ে ব্রুডিং করে থাকি, এবার কিন্তু ঠিক সেই ওষুধগুলো দিয়ে ব্রুডিং করেছি। আমি দিনে ও রাতে কিভাবে ওষুধগুলো চালাই তা আপনাদের মাঝে বিস্তারিত কিছু বলবো। দিনে মোট 12 ঘন্টা আমি একটি বিশেষ ওষুধের কম্বাইন চালাই। এটি সকালে 6 ঘন্টা এবং বিকালে 6 ঘন্টা করে দেওয়া হয়। ওষুধগুলো ফ্লোফেনিকল 1 মিলি 2 লিটার পানিতে, অ্যামক্সিসিলিন 1 মিলি 1 লিটার পানিতে, ইমিগ্রো 1 মিলি 2 লিটার পানিতে, ওপিএইচ সাথে 2 প্লাস, এই 5টা ওষুধ একত্রে করে মিক্সার করে আমি দিনে 12 ঘন্টা একটানা 3 দিন চালিয়েছি। আর রাতে ইউরিনেক্স ও ভিটামিন B1 B2 B6 সাথে পিএইচ, এই 3টে কম্বাইন করে রাতে চালাই। এইভাবে আমি 3 দিন চালিয়েছি। এর রেজাল্ট আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন, মুরগিগুলো অনেক চঞ্চল ও সুস্থ আছে। এখানে একটা বিষয় ক্লিয়ার করি, বাচ্চা খামারে আনার পর প্রথম 24 ঘন্টা আমি শুধু ইমিগ্রো ও পিএইচ চালাই। এরপর দ্বিতীয় দিন থেকে এই অ্যান্টিবায়োটিক গুলো দিয়ে থাকি। আপনাদের অনেকের প্রশ্ন, উচ্চ মাত্রায় অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণ কোনো সমস্যা হয় কিনা। এখন আপনাদের মনে হয় একটা প্রশ্ন আসতে পারে, অনেকে বলতে পারেন, ভাই জিরো সাইজের বাচ্চার ক্ষেত্রে শুরুতেই এত হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে কোনো সমস্যা হয় না? ভাই বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, কোনো সমস্যা হয় না। কারণ এর আগেও আমি এই সেম নিয়ে ব্রুডিং করেছি। আমি কেন এই হাই অ্যান্টিবায়োটিক গ্রুপ বেছে নিলাম সে কারণটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আগে যখন আমি সাধারণ ও নর্মাল ঔষধ দিয়ে ব্রুডিং করতাম, তখন দেখতাম ব্রুডিং পিরিয়ডে মুরগির বাচ্চাগুলো ইকোলাই বা নাভি কাঁচার থাকার মতো মারাত্মক সমস্যা দেখা দিত। ওই সমস্যায় আমার অনেকগুলো বাচ্চা নষ্ট হয়ে যেত ও লোকসান হয়ে যেত। কিন্তু যখন থেকে আমি এই ফর্মুলায় ব্রুডিং করা শুরু করেছি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কোনো সমস্যার সম্মুখীন হইনি। বাচ্চাগুলো গ্রোথ ভালো আসে এবং মর্টালিটি ও মৃত্যুর হার একদম খুবই কম থাকে। তাই আমার খামারে একদম বাস্তব অভিজ্ঞতাই আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার খামারের জন্য দোয়া করবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে র্যাগিং এর বিষয়ে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম। এই যে দেখেন, র্যাগিং মেশিন দিয়ে আমরা লিডার নাড়াচ্ছি। এই দেখেন, জাস্ট এ মাথা থেকে ও মাথা চালাই গেলেই হবে। এই দেখেন, একদম হাতে নাতে দেখেন।